ভক্তি জীবনে আসাটা এতটাও সহজ না জানো। পুরো 4 মাস চতুর্মাস ব্রত চলে, আর এই ব্রত চলাকালীন কিন্তু অনেকগুলো কমন সবজি আছে যে সবজিগুলো আমরা ইউজ করি না। তোমরা তো জানো যে আমরা সবসময় ভগবানকে ভোগ দিয়ে তারপর কিন্তু প্রসাদ পাই, কিন্তু এই যে 4 মাস চলছে, 4 মাস মানে শ্রাবণ মাস থেকে শুরু করে পুরো কার্তিক মাস পর্যন্ত, শয়ন একাদশী থেকে শুরু করে উত্থান একাদশী পর্যন্ত কিন্তু চতুর্মাস ব্রত চলবে। অনেকে পূর্ণিমা থেকে শুরু করে আর অনেকে কিন্তু একাদশী থেকে শুরু করে। আমরা একাদশী থেকে শুরু করেছি। আর এই যে চতুর্মাস ব্রত চলছে, এই সময়ে কিন্তু অনেকগুলো কমন সবজি আছে। তোমাদেরকে আমি সবজিগুলোর নাম বলছি, যে সবজিগুলো আমরা রান্নার মধ্যে ইউজই করি না। আমার এই ভিডিওটার মধ্যে হয়তো তোমরা দেখতে পাচ্ছ যে আমি টমেটো দিয়ে রান্না করছি। এই টমেটোটাও কিন্তু এই 4 মাস খাওয়া যাবে না। আর এই যে ভিডিওটা দেখতে পাচ্ছ, এই ভিডিওটা কিন্তু চতুর্মাস শুরু হওয়ার আগের ভিডিও। লাস্ট টাইম আমি সবজি রান্না করছি টমেটো দিয়ে, মানে আলু টমেটো দিয়ে রসা করব, তারপর করব লুচি। বেবি হওয়ার পর থেকে কিন্তু লুচি টুচি বানাইনি সেরকমভাবে। ভাবলাম লাস্ট টাইম বানিয়ে নিই চতুর্মাস শুরু হওয়ার আগে, কারণ চতুর্মাস শুরু হওয়ার পর তো আসলে অনেকগুলো সবজি ইউজ করা যাবে না, তখন কিন্তু অন্যরকমভাবে রান্নাবান্না হবে। বেশি একটা দেরি না করে তোমাদেরকে আমি জানাচ্ছি। দেখো, টমেটো ইউজ করা যায় না, টমেটো, পটল, তারপর বেগুন, বরবটি, শিম জাতীয় কোনো কিছু ইউজ করা যায় না, যেরকমভাবে রাজমা, সয়াবিন কোনো কিছুই কিন্তু ইউজ করা যায় না। এবার অনেক জায়গাতে আমি দেখতে পাই সয়াবিন খায় না, কিন্তু সয়াবিন তেল ইউজ করে, কিন্তু এরকমও করা যায় না। সয়াবিন তেলটাও কিন্তু সেই সময় বাদ দিতে হয়। যেহেতু সয়াবিন তেলটা বাদ দেওয়া হয়, সেই কারণে কিন্তু মিষ্টির দোকান থেকে আনা মিষ্টিটা পর্যন্ত আমি খাই না। যাই হোক, ভগবানকে সমস্ত কিছু ভোগ লাগানো যায়, কিন্তু ভগবানকে ভোগ লাগানোর পর সেই প্রসাদটা তো আমাদেরই গ্রহণ করতে হবে, তাই না? সেই কারণে জানো, এই 4টা মাস ভগবানকেও এই সমস্ত সবজি রান্নাবান্না করে দেই না। আরেকটা সবজির কথা বলতেই ভুলে গেছি, সেটা হলো লাউ। লাউ খাওয়া যায় না, তার মানে লাউয়ের পাতাগুলোও খাওয়া যাবে না। সেই সাথে সাথে এই যে শ্রাবণ মাসটা চলছে, শ্রাবণ মাসে কিন্তু শাক খাওয়া যায় না। দেখতেই পাচ্ছ, ও কিন্তু ঘুম থেকে উঠে পড়েছে। ছোট্ট পুচকুটা আমার একটু দেরি করেই ঘুম থেকে উঠেছে, কারণ রাতের বেলা তো বেশি একটা ঘুমায় না, অনেকটা সময় সজাগ থাকার চেষ্টা করে, আর বারবার উঠে যদি ঘুমায়, স্বাভাবিক ছোট্ট বাচ্চারা এরকমই হয়, সেটা কোনো আলাদা ব্যাপার না, নর্মাল ব্যাপার। হয়তো সব মায়েরা এই সময়টা ফেস করেছে। ঘুম থেকে উঠে তো দিদনের কুলে, সবচেয়ে প্রথম দিদনের কুলে। আর দেখো, তারপর রান্নাঘর থেকে নিয়ে এসেছি ওকে, রুমের মধ্যে শুয়ে দিয়েছি, ওইখানে শুয়ে শুয়ে খেলা করবে, আর আমি এখানে রান্নাবান্নাটা শেষ করব। হয়তো তোমরা ভাবো যেখানে অনেকেই ননভেজ ছাড়তে পারে না, সেখানে আমরা ভেজ ভগবানকে ভোগ লাগাই, সেই প্রসাদটা পাই, তার মধ্যে অনেকগুলো সবজি বাদ দিয়ে দিয়েছি, তাহলে রান্না